বাচ্চাদেরকে আমি সবসময় একরকম চোখে দেখি। যেমন আমার মেজো বোনের এক মানে ছেলে ছিলেন, ওর নিকনেম লাজুক, বাট ওর ফুল নেম হচ্ছে সুজয়। তো সুজয় হচ্ছে সুজয় সিংহ রয়। তো ওকে আমার ফিল্মের মানুষরা একটা সময় ভেবে নিয়েছিল যে ও আমার ছেলে কিনা। তো সন্তানের জায়গাটা না আমার কাছে একদমই অন্ধের মতো। মানে এখানে আসলে ইনফ্যাক্ট আমি আব্রামকে নিয়েও বলবো যে আব্রাম যে আমার কাছে ইম্পর্টেন্ট তা না, বাচ্চা আমার কাছে ইম্পর্টেন্ট। তাহলে অবশেষে অপু বিশ্বাস স্বীকার করলেন বুবলির মতো একই রকম পরিস্থিতিতে পড়তে হয়েছিল অপু বিশ্বাসকে। বুবলি যেমন তার বোনের মেয়েকে নিজের মেয়ের মতো আদর করে এবং সে কারণে অনেকে প্রমাণ করতে চায় বুবলির বোনের মেয়ে বুবলির আগের ঘরের মেয়ে। যেমনভাবে অপু বিশ্বাসের বোনের ছেলেকে অপু বিশ্বাসের ছেলে বলে দাবি করা হতো একসময়। অপু বিশ্বাসের ক্ষেত্রে বিষয়টি যেমন নমনীয় অবস্থায় ছিল, বুবলির ক্ষেত্রেও নমনীয় অবস্থায় থাকার দরকার ছিল। কিন্তু অপু বিশ্বাসের ভক্তরা এবং কিছু গণমাধ্যম যেভাবে বুবলির বোনের মেয়েকে বুবলির নিজের মেয়ে বলে সত্য প্রমাণ করে চালিয়ে দেওয়ার চেষ্টা করেন, সেদিক থেকে চিন্তা করতে গেলে অপু বিশ্বাসের বোনের ছেলেও অপু বিশ্বাসের আগের ঘরের ছেলে ছিল। কেননা দুজনের ক্ষেত্রে একই রকম বিষয় হলেও অপু বিশ্বাসের এই বিষয়টি যেমন বিশ্বাসযোগ্য না, ঠিক তেমনই বুবলির ক্ষেত্রেও এই বিষয়টি বিশ্বাসযোগ্য না। কিন্তু বুবলি অপু বিশ্বাসের ভক্তরা এই বিষয়টিকে জোর করে সত্য প্রমাণ করার চেষ্টা করেন। এমনকি কয়েকদিন আগের একটি শোতে অপু বিশ্বাস নিজেও এটি সরাসরি না বললেও আকার ইঙ্গিতে তিনি বুবলির বিষয়টিকে সত্যি বলার চেষ্টা করেছেন। এই একই রকম ঘটনার সম্মুখীন যখন অপু বিশ্বাস নিজে হয়েছেন, সেক্ষেত্র থেকে অপু বিশ্বাসের উচিত ছিল তার বিষয়টিকে তুলে ধরার। কিন্তু অপু বিশ্বাস নিজের সাথে ঘটে যাওয়া সেই বিষয়টিকে তুলে না ধরে বরং চেষ্টা করেছেন বুবলির বিষয়টিকে সত্য হিসেবে প্রমাণ করার। বুবলির বিষয়টি যদি সত্যি হয়ে থাকে তাহলে বলতে হয় অপু বিশ্বাসের বিষয়টিও সত্যি ছিল।